আপনি জানলে অবাক হবেন যে আমাদের শরীরে 90%-এর থেকেও বেশি রোগ উৎপন্ন হয় শুধুমাত্র পেটের কারণে। একবার ভাবুন যে খাবার আপনি খাচ্ছেন সেই খাবার যদি ভালোভাবে ডাইজেস্ট না হয় তাহলে কিভাবে সেই খাবার থেকে আপনি নিউট্রিশন পাবেন আর কোথা থেকেই আপনি সুস্থ থাকবেন। এই জন্য সবার প্রথমে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু কার্যকরী উপায় যেগুলি আপনাদের পাচনতন্ত্রকে মজবুত করে তুলবে, এবং সেই সঙ্গে জানব এমন কিছু ভুল অভ্যাস সম্পর্কে যেগুলি আমরা অজান্তেই প্রতিনিয়ত করে থাকি, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হতে থাকে। তো কি সেই ভুল, আসুন সেগুলি আগে জানা যাক। নাম্বার 1, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করা। খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করা অনেক মানুষের অভ্যাস হয়ে থাকে, তবে এই অভ্যাস আমাদের ডাইজেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করলে খাবার ঠিকভাবে হজম হতে পারে না, কারণ খাবার খাওয়ার সময় আমাদের পাকস্থলীতে এক প্রকার পাচক রস উৎপন্ন হয় যেটি আমাদের খাবার হজম করাতে সাহায্য করে। কিন্তু যখন আমরা খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করি তখন সেই পাচক রস জলের সঙ্গে মিক্স হয়ে পাতলা হয়ে যায়, যার ফলে খাবার হজমে বাধা সৃষ্টি হয় এবং এর ফলে দেখা দেয় গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা। তাই আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে আজকেই এই অভ্যাসকে বাদ দিন এবং খাবার খাওয়ার 30 মিনিট পর আপনি পর্যাপ্ত মাত্রায় জলপান করতে পারেন। নাম্বার 2, রং ফুডস কম্বিনেশন, অর্থাৎ ভুল খাবারের সংমিশ্রণ। অনেক সময় আমরা না জেনেই এমন কিছু খাবার একসাথে খাই যেগুলি একে অপরের বিরুদ্ধ খাবার, যেমন দুধের সঙ্গে টক ফল, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে চা পান করা, দুধ চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার খাওয়া। এই সমস্ত খাবার একসাথে খেয়ে থাকলে ডাইজেশন সিস্টেমের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং শরীর টক্সিন সৃষ্টি করতে থাকে। এছাড়াও রেগুলারলি জাঙ্ক ফুড খাওয়ার ফলে আমাদের পাচন শক্তি দুর্বল হতে থাকে। তো পাচন শক্তি মজবুত করার জন্য এইসব খাবারের কম্বিনেশন থেকে দূরে থাকুন। নাম্বার 3, বাসি খাবার খাওয়া। অনেকেই আগের দিনে রান্না করা খাবার খেতে পছন্দ করেন, কিন্তু তারা হয়তো এটা জানে না যে অধিক সময় ধরে রাখা খাবারে ব্যাকটেরিয়া ও টক্সিন সৃষ্টি হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এছাড়াও দীর্ঘ সময়ের বাসি খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া ও হজমের সমস্যা হয়ে থাকে। তাই এই অভ্যাস থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নাম্বার 4, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে স্নান করা। আপনিও কি অফিস থেকে এসে প্রথমে খাবার খেয়ে তারপর স্নান করেন, কিংবা সকালের ব্রেকফাস্ট করার পর স্নান করেন? যদি এমনটা করে থাকেন তাহলে আপনি অজান্তেই আপনার ডাইজেশনকে খারাপ করছেন, কারণ যখন আমরা খাবার খাই তখন খাবার ভালোভাবে হজম করার জন্য আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, কিন্তু খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে স্নান করলে শরীরের তাপমাত্রা বাড়ার জায়গায় উল্টে কমতে থাকে, যার ফলে খাবার সঠিকভাবে হজম হতে পারে না এবং দেখা দেয় বিভিন্ন সমস্যা। এছাড়াও অনিয়মিত সময়ে খাওয়া দাওয়া এবং অতিরিক্ত তেলে ভাজা জাতীয় খাবার খাওয়ার ফলেও ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হতে থাকে। তো এইসব অভ্যাসের ফলে যদি আপনার পাচনতন্ত্র একদম দুর্বল হয়ে যায় তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এবার আপনাদের সাথে শেয়ার করব এমন 4টি কার্যকরী উপায় যেগুলি অনুসরণ করে আপনারা পাচনতন্ত্রকে স্ট্রং করতে পারবেন। আর এর মধ্যে প্রথমটি হচ্ছে পর্যাপ্ত মাত্রায় জলপান করা। পেটের যত সমস্যা আছে তার অর্ধেকেই মিটে যাবে যদি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন। জল শুধু আমাদের তেষ্টাই মেটায় না, সেই সঙ্গে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এতে হজম শক্তি ভালো থাকে, পেট ভালোভাবে পরিষ্কার হয়। তাই ডাইজেশন সিস্টেমকে শক্তিশালী করার জন্য প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার জল পান করুন। নাম্বার 2, ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া। আমাদের শরীরে 2 প্রকার ব্যাকটেরিয়া থাকে। প্রথমটি হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, এবং দ্বিতীয়টি হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়া আমাদের পাচনতন্ত্রের জন্য অনেক উপকারী হয়, কেননা এগুলি আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে। যখন শরীরে গুড ব্যাকটেরিয়ার অভাব দেখা দেয় তখন গ্যাস, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এই গুড ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আপনারা একটি কাজ করবেন, প্রতিদিন খাবার খাওয়ার পর 2 চামচ করে টক দই খান। এতে করে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়বে এবং হজম শক্তিও ভালো থাকবে। নাম্বার 3, খাবার ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান। আমরা কি খাই তার থেকে গুরুত্বপূর্ণ যে কিভাবে খাই। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে 50% ডাইজেশন মুখের ভেতরেই হয়ে থাকে। তাই খাবারকে ভালোভাবে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত, যাতে হজম প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হতে পারে। নাম্বার 4, খাবার খাওয়ার পর 5 মিনিট করুন বজ্রাসন। বজ্রাসন আমাদের পেটের জন্য একটি অনেক উপকারী আসন। এই আসন কিছুটা এইভাবে করতে হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। বজ্রাসন করার ফলে আমাদের পেট একদম সোজা থাকে, যার ফলে আমাদের পেটের মধ্যে খাবার হজম করার জন্য যে এনজাইম ও অ্যাসিড থাকে সেই অ্যাসিড খুব সহজেই উৎপন্ন হতে পারে, যার ফলে আমাদের খাবার দ্রুতভাবে হজম হতে পারে।
খাবার খাওয়ার পর মিনিমাম 5 মিনিট পর্যন্ত করুন, তাহলেই যথেষ্ট। তো আজ থেকে সেই সকল অভ্যাসগুলি বাদ দিন যা আমাদের ডাইজেশন সিস্টেমকে খারাপ করতে থাকে, এবং সেই সঙ্গে আজকের এই পদ্ধতিগুলি সঠিকভাবে ফলো করুন। এতে করে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হতে থাকবে, আপনি যেটাই খাবেন সেটাই শরীরে কাজে লাগবে, এবং আপনি পাবেন একটি হেলদি লাইফ। আর হেলদি লাইফের জন্য আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে রেগুলারলি ওয়ার্কআউট করা। তো বাড়িতে থেকে কিভাবে ফুল বডি ওয়ার্কআউট করবেন সেটি জানতে হলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন, এবং ওজন বাড়াতে চাইলে বাঁ দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।